আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করছি। আজকে আমাদের দ্বিতীয় নম্বর লেকচার। যারা 1 নম্বর লেকচার দেখোনি তারা আই বাটনে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমরা আজকে বলেছিলাম যে আজকে আমরা জিএনপি জিডিপির মধ্যে পার্থক্য আলোচনা করব, কিন্তু গত দিনের লেকচারটা আমাদের অতিরিক্ত বড় হওয়ার কারণে সেখানে আমি নির্ধারিত টপিকটা শেষ করতে পারিনি। সেই জন্য আজকে আমরা আরও কিছু সংজ্ঞা দেখব। 3 নম্বর লেকচারে আমরা জিএনপি জিডিপির মধ্যে পার্থক্য আলোচনা করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে পার্থক্যটা সেটা আমরা 3 নম্বর লেকচারে দেখব। তো আজকে আমাদের 2 নম্বর লেকচার, আমরা আলোচনা করছি মৌলিক সামষ্টিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায়, জাতীয় আয় হিসাব। আচ্ছা, ঠিক আছে। আজকে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে এনএনপি। এই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট, সংজ্ঞা জানা ইম্পর্ট্যান্ট, আমাদের 1 নম্বর প্রশ্নে এসে থাকে এবং আমাদের খ অথবা গ নম্বর প্রশ্নেও কিন্তু এই কথাগুলো এসে থাকে। তো এনএনপি দ্বারা কি বুঝে? এটা হচ্ছে নিট জাতীয় হচ্ছে কি বলে উৎপাদন। আচ্ছা, নিট জাতীয় উৎপাদন। তো এনএনপি এর হচ্ছে ফুল ফর্মটা কি, এটা আমাদের মনে রাখতে হবে। নেট ন্যাশনাল, NATIONAL, নেট ন্যাশনাল প্রোডাক্ট, PRODUCT। আচ্ছা, নেট ন্যাশনাল প্রোডাক্ট, এই সংজ্ঞাটা ফুল ফর্মটা আমরা মনে রাখবো, এবং এনএনপি দ্বারা নিট জাতীয় উৎপাদন বোঝায়, এটা আমরা মনে রাখবো। তো এখন আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কি বলে সংজ্ঞা। তো সংজ্ঞাটা আমরা দেখি। প্রথমে সংজ্ঞাটা আমি লিখে নেই। তো দেখো, এখানে আমি সংজ্ঞাটা লিখেছি। সংজ্ঞাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, যে মোট জাতীয় উৎপাদন থেকে। তাহলে মোট জাতীয় উৎপাদন আমরা কোথায় পাই? মোট জাতীয় উৎপাদন আমরা প্রথম দিনে আলোচনা করেছি, যে মোট জাতীয় উৎপাদন, এই যে প্রথম লেকচার আমাদের, মোট জাতীয় উৎপাদনকে কীভাবে প্রকাশ করা হয়? জিএনপি। মোট জাতীয় উৎপাদনটা কি? জিএনপি। তাহলে বলেছে যে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনী যন্ত্রপাতির ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে, অর্থাৎ এই কথাটা তো সহজ, যে আমরা উৎপাদন করতে যে আমাদের কিছু জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়, এই যে মূলধনের যে এই আমাদের যে টাকা পয়সা বা মূলধন, সেটা এই ক্ষয়ক্ষতিতে খরচ হয়ে যায় আর কি। তো মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনী যন্ত্রপাতির ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে জিএনপি বলে। খুবই সিম্পল বিষয়টা। তাহলে কি হলো? জিএনপি ইকুয়াল টু মোট জাতীয় উৎপাদন থেকে। তাহলে মোট জাতীয় উৎপাদনকে আমরা কী দ্বারা প্রকাশ করি? জিএনপি। মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিব। তাহলে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়কে আমরা প্রকাশ করি সিসিএ দ্বারা। তাহলে এখানে এনএনপি দ্বারা আমরা কি বুঝালাম? যে নিট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, রাইট? নিট জাতীয় উৎপাদন। জিএনপি আমাদের কি? জিএনপি ইকুয়াল টু আমাদের মোট জাতীয় উৎপাদন। আর সিসিএ হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। তার মানে হচ্ছে আমরা যদি মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিই, তাহলে আমরা নিট জাতীয় উৎপাদনটা পেয়ে থাকি। ঠিক আছে? তো একটা উদাহরণ আমরা এখানে একটু বই থেকে দেখব। দেখো, এই যে একটা উদাহরণ এখানে আমরা নিয়েছি। আচ্ছা, এখানে একটা উদাহরণ আমরা নিয়েছি, যে যদি 2007 সালে বাংলাদেশের সকল জনগণ কর্তৃক উৎপাদিত দ্রব্য সেবার বাজার দাম তথা জিএনপি এত কোটি টাকা হয় এবং উৎপাদনে নিয়োজিত মূলধনের ক্ষয়ক্ষতি এত টাকা হয়, তাহলে আমাদের এনএনপি কত? দেখো, এনএনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস সিসিএ। এই যে জিএনপি রয়েছে, এই জিএনপি থেকে যদি আমরা এই যে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় যে 5,000 এটা যদি বাদ দেই, তাহলে যে 95,000 হলো, এটাই হচ্ছে আমাদের এনএনপি। ঠিক আছে? তাহলে নিট জাতীয় উৎপাদনটা কি, আমরা এটা সম্পর্কে ধারণা পেয়ে গেছি। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি? জিডিপি। দেখো, জিডিপি। তো জিডিপি আমরা জিএনপি জিডিপি ছোটোবেলা থেকে পড়ে আসছি। যাই হোক, আমরা আবার আমাদের নতুন করে, এবং ছোটোবেলায় পড়ে ভুলে গেছি, এবার কিন্তু আমাদের ভুলে যাওয়া যাবে না। এবার যদি আমরা ভুলে যাই তাহলে ভবিষ্যতে যে বিপদ আছে, কারণ সামষ্টিক অর্থনীতিতে এই বিষয়গুলো ভিতরে আরও অনেকবার লাগবে। তাহলে দেখো, জিডিপিতে আমরা কি জানি? জিডিপির ফুল ফর্ম কি? গ্রস, GROSS, গ্রস ডোমেস্টিক DOMESTIC, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, DOCD।
এটার হচ্ছে বাংলা কি, মোট দেশজ উৎপাদন। এটার ভিতরে একটা দেশ দেশ ভাব রয়েছে, দেখো এটার ভিতরে একটা দেশ দেশ ভাব রয়েছে, মানে দেশজ উৎপাদন মানে দেশের একটা কোনো কাহিনী রয়েছে। তো দেশের কি কাহিনী রয়েছে এটা আমরা সংজ্ঞার ভিতরে এখন দেখব। দেখো সংজ্ঞাটা আমি লিখে নিই। তো এই সংজ্ঞাটা আমার লেখা শেষ। তো এই সংজ্ঞাটা এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো। কি লিখলাম, যে একটি নির্দিষ্ট সময়, সবগুলোতে আমি বলেছি সাধারণত 1 বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, মানে আমাদের দেশের যে নির্দিষ্ট একটা সীমারেখা রয়েছে, আমাদের দেশের আয়তন যেমন মানে 1,47,570, এটা আমাদের দেশের আয়তন। আর ভৌগোলিক সীমারেখা বলতে আমাদের দেশের নিজস্ব যে সীমারেখা রয়েছে, মানে এই সীমারেখাটাই আর কি। তাই ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি বিদেশি নাগরিকগণ, আমাদের দেশে কিন্তু অনেক বিদেশি নাগরিকগণও কিন্তু অবস্থান করে বিভিন্ন দেশ থেকে। যেমন এখন আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হচ্ছে, তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কিন্তু অনেক বিদেশি নাগরিকগণ আমাদের দেশে এসে অবস্থান করছে। যেমন রাশিয়া থেকে অনেক মানে আর কি যারা কাজ করে তারা কিন্তু আমাদের দেশে এখন অবস্থান করছে। তো ভৌগোলিক সীমারেখার মধ্যে কোথায় গেলাম, ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশীয় ও বিদেশি নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে, এই কথাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, আর্থিক মূল্য কথাটা লিখতে হবে। এবং দেশি এবং বিদেশি নাগরিকগণ আর্থিক মূল্যকে কি বলে, জিডিপি বলে। তার মানে আমাদের দেশের এক নির্দিষ্ট সীমারেখার ভিতরে দেশীয় অথবা বিদেশি যারাই অবস্থান করুক না কেন, তাদের 1 বছরের ভিতরে তারা যে কাজকর্ম করে বা দ্রব্য বা সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্য হচ্ছে আমাদের এখানে জিডিপি দ্বারা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, এই কথাটাই আমাদের হচ্ছে বিষয়টা একটু ভুলে যায়, যে এখানে দেশি বিদেশি হবে, নাগরিকগণ অবস্থান হবে এবং এখানে আর্থিক মূল্য, এই কথাটা অবশ্যই কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে এনডিপি। দেখো এনডিপি মিন হচ্ছে নেট ডোমেস্টিক DOMESTIC ডোমেস্টিক প্রোডিউসিটি এটাতে প্রকাশিত হবে নেট দেশজ উৎপাদন। তো নেট দেশজ উৎপাদন এটা আমরা সংজ্ঞা লিখে নিই, তারপরে এটা নিয়ে আলোচনা করি। এই এনডিপি সংজ্ঞাটা আমার লেখা শেষ। দেখো যে নির্দেশ উৎপাদন এখানে এক নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট মূল্যকে এনডিপি বলে। এই জিনিসটা অনেকটা এটার সাথে মিলে যাচ্ছে না, এনএনপি এর সাথে মিলে যাচ্ছে না, যে এনএনপিতে কার থেকে বাদ দেওয়া হতো, জিএনপি থেকে বাদ দেওয়া হতো। আর এনডিপিতে কার থেকে বাদ দেওয়া হচ্ছে সেটা দেখো, যে এনডিপি ইকুয়াল টু একটা নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সেবার আর্থিক মূল্য থেকে। তার মানে দেশের অভ্যন্তরে বুঝালে আমরা কি বুঝি, যে জিডিপি থেকে বাদ দিতে হবে, কাকে বাদ দিতে হবে, যে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। তার মানে মূলধনের সিসিএ। তার মানে জিডিপি থেকে যদি আমরা সিসিএ বাদ দিই, অর্থাৎ মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় যদি বাদ দিই, তাহলে সেটা আমরা এনডিপি পাবো। এবং জিএনপি থেকে যদি আমরা সিসিএ বাদ দিই, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কি পাবো, এনএনপি পাবো। তো এই বিষয়টা একটু কম্পেয়ার করে পড়লে তোমাদের সুবিধা হবে। তো আমি প্রথম লেকচার এবং আজকের লেকচার একটু কম্বাইন করে বুঝে দিচ্ছি, তাহলে তোমাদের ভালো হবে। দেখো প্রথম যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের জাতীয় আয়। জাতীয় আয়ের সংজ্ঞা, জাতীয় আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো জাতীয় আয়ের সংজ্ঞা এখানে লেখা আছে, শেষ। এটা গেল, এটা 1 নম্বরে গেল। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে মোট জাতীয় উৎপাদনটা কি, জিএনপিটা কি, যে সাধারণত 1 বছরে চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা কর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি। তো এটা হচ্ছে আমাদের জিএনপি, যে একটি দেশের যে পরিমাণ দ্রব্য সামগ্রী চূড়ান্ত দ্রব্য উৎপাদিত হয়, এটা আমাদের জিএনপি। আবার এনএনপি হচ্ছে জিএনপি থেকে যদি আমরা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিই, জিএনপি থেকে যদি আমরা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত
ব্যয় বাদ দিই তাহলে আমরা এনএনপি পাই। এনএনপি কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট এবং নিট জাতীয় উৎপাদন। জিডিপি কি? দেশের অভ্যন্তরে দেশি বিদেশি নাগরিকগণের যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্য, সেটা হচ্ছে জিডিপি গেল। এবং এনডিপি কি? আবার জিডিপি থেকে যদি আমরা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিই সেটা হচ্ছে আমাদের এনডিপি। তো এই 2 লেকচারে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা 3 নম্বর লেকচারে পার্থক্য, জিএনপি জিডিপির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। তো সেই লেকচার তোমরা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।